শোয়েব আইডি থেকে আপনি লিখেছেন, একজন মানুষ যদি অনেক ঋণ করে আত্মহত্যা করে মারা যায় এবং মারা যাওয়ার পর টাকা পরিশোধ করা সম্ভব না হয়, তাহলে মৃত ব্যক্তির কী অবস্থা হবে? তিনি যদি ঋণ পরিশোধ করা ছাড়া মারা যান, তাহলে সেক্ষেত্রে তার আত্মার ঝুলন্ত থাকার কথা রয়েছে এবং সেটা পরিশোধ করার আগ পর্যন্ত জান্নাতে যাওয়াটা তার ঝুলে থাকবে, সেটি বিভিন্ন হাদিস থেকে বোঝা যায়। অতএব এক্ষেত্রেও তাই হবে এবং ভিন্ন কিছু বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি তার প্রতি সন্তুষ্ট থাকেন, বিশেষভাবে যদি সে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার মতো কিছু করে যেয়ে থাকেন, আল্লাহ তাআলা তার পাওনাদারদের হক আদায় করে দেন কিয়ামতের ময়দানে, সেটা এক্সেপশনাল হতে পারে সেরকম কিছু। আর আত্মহত্যা করে মারা যাওয়ার কারণে তো গুনাহগার হয় মানুষ, সেটা তো আরেক বিষয়। এজন্য ঋণ করে ঋণ পরিশোধ করতে পারছেন না, সেজন্য তিনি আত্মহত্যার পথে পা বাড়াবেন, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। কারণ আত্মহত্যা তো সমাধান না। আত্মহত্যা করলে তো আমার এই দায় থেকে আমি মুক্ত হয়ে যাচ্ছি না, বরং আল্লাহ তাআলার কাছে আরও শক্ত করে পাকড়া হচ্ছে। ঋণ পরিশোধ করতে পারিনি, আবার আত্মহত্যা করছি, দুটি অপরাধ করে আমি আল্লাহ তাআলার কাছে অপরাধী হয়ে গেলাম। বিধায় একজন মুসলমান কখনো এই ধরনের দায়িত্বহীনতার পরিচয় দিতে পারেন না। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমরা যেন এই ধরনের অন্যায় এবং অবিচার কাছ থেকে বেঁচে থাকতে পারি। এপি আনোয়ার এটি থেকে আপনি লিখেছেন, 4 রাকাত ফরজে দ্বিতীয় বৈঠকে ভুলে বা এমনি দুরূদ পড়লে কি সাউ সেজদা দেওয়া লাগবে? দেখুন, 4 রাকাত ফরজ নামাজের দ্বিতীয় বৈঠকে যদি ভুলে আপনি দুরূদ পড়ে ফেলেন, তাহলে সেক্ষেত্রে হানাফি মাযহাব অনুযায়ী আপনাকে সেজদায়ে সাহু দিতে হবে। কারণ দ্বিতীয় বৈঠকে আত্মাহিয়াতু পড়ার পর বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি যে দ্রুততার সাথে দাঁড়িয়ে যেতে বলা হয়েছে এবং বিলম্ব করতে নিষেধ করা হয়েছে। সেই সাথে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করেছেন, এটা তো ভুলে পড়েছেন, এটা তো শেষ রাকাত শেষ বৈঠক মনে করে আপনি এটা পড়েছেন, তো অথচ এটা শেষ বৈঠক নয়। এসব কারণে সিজদায়ে সাহু দেওয়ার কথা ওলামায়ে আহনাফ বলে থাকেন, যদিও হাম্বলী মাযহাব ওলামায়ে কেরাম, সৌদি আরব ওলামায়ে কেরাম তারা বলেন যে না, দুরূদ শরীফ যদি পড়ে ফেলে তার কারণে সিজদায়ে সাহু বর্তাবে না। এটি সৌদি আরব ওলামায়ে কেরাম বা হাম্বলী মাযহাবের ওলামাদের মত। নীরব শাকিল আপনি লিখেছেন আইডি থেকে, আমাদের পাশের গ্রামের একটা ছেলে আত্মহত্যা করেছে, এলাকাবাসী বলে তাকে জানাজা দেওয়া যাবে না এবং কাঁধে নেওয়া যাবে না, বিষয়ে ইসলাম কী বলে? এটি ভুল ধারণা যে জানাজা দেওয়া যাবে না আত্মহত্যাকারী ব্যক্তিকে, বরং আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা দিতে হবে তিনি যদি মুসলমান থেকে থাকেন। তবে তার জানাজা এলাকার ইমাম সাহেব না পড়িয়ে মুয়াজ্জিন সাহেব পড়বেন, মান্যগণ্য ব্যক্তিরা পড়বেন না। এটা আত্মহত্যার পরে মানুষকে নিরুৎসাহিত করবার প্রয়োজন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা তিনি পড়েননি, তবে জানাজা পড়তে অন্যদেরকে নির্দেশ করেছেন। অতএব আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা পড়া যাবে, তার জন্য দোয়া করা যাবে। আমরা অনেকে তাকে ঘৃণা করি এবং নিশ্চয়ই তার কর্মটা ঘৃণা করার মতো, তিনি অন্যায় কাজ করেছেন, কিন্তু তাই বলে তার জন্য দোয়া করা যাবে না এরকম না, বরং তার জন্য তো আরও বেশি করতে হবে। কারণ লোকটা অন্যায় করে গেছেন, আল্লাহ যেন তাকে মাফ করেন, আমি কি সেটা চাই না? আল্লাহর বান্দা, ঈমানদার ছিলেন, ভুল করেছেন, আমি অবশ্যই আল্লাহর কাছে তার জন্য মাফ চাইব এবং দোয়া করব।